যারা আমাদের অতিথিবৃন্দ রয়েছে তাদেরকে বলবো পুষ্পাঞ্জলি। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ঊনকোটি জেলাভিত্তিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার কুমারঘাট পঞ্চায়েত সমিতি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তার জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্য ও ভারতীয় জাতীয়তাবাদে তার অসামান্য অবদান নিয়ে বিশিষ্ট অতিথিবৃন্দ বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চা এবং তার রচিত বন্দে মাতারাম আজও দেশপ্রেম ও জাতীয় চেতনার এক অনন্য প্রেরণার উৎস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা বিজেপির সভাপতি শ্রী অমলেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে নতুন প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরার লক্ষ্যে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদর্শ ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত অতিথি ও দর্শক শ্রোতারা সাহিত্য সম্রাটের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার সাহিত্য চর্চাকে সমাজে আরও বিস্তৃত করার আহ্বান জানান। কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।